আমরা মনে করি আলাপ আলোচনা মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চাই। অশান্তি সৃষ্টি করা হলে সেটা শক্ত হাতে দমন করা হবে। দেওয়া ড্রাগ, তাদেরকে ড্রাগ করা হয়েছে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতকে আটক করা হয়েছে। মঙ্গলবার গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে বিশেষ সূত্রে জানা গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৭ আসন থেকে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নৌকার প্রার্থী হিসেবে বিজয়ী হন তিনি এবং পরে শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। মোহাম্মদ আলী আরাফাত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের একজন থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছেন। ২০২২ সালের ডিসেম্বর মাসে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হন তিনি। জুলাই ২০২৩ সালে ঢাকা ১৭ আসনের উপনির্বাচনে হিরো আলমকে পরাজিত করে ২৮,৮১৬ ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন। মোহাম্মদ আলী আরাফাত একজন শিক্ষাবিদ। তিনি কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট ও নীতি বিভাগের অধ্যাপক এবং সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও চ্যালেঞ্জ, ট্রানজিট এবং কানেক্টিভিটি, বিদ্যুৎ খাতের জন্য উপযুক্ত নীতি, যুদ্ধাপরাধের বিচার, বাংলাদেশের রাজনৈতিক উন্নয়ন এবং গণতন্ত্র সহ বিভিন্ন বিষয়ে জাতীয় এবং আন্তর্জাতিক মিডিয়াতে বহু নিবন্ধ লিখেছেন। গত কয়েক বছর ধরে রাজনীতিতে সক্রিয় ছিলেন মোহাম্মদ আলী আরাফাত। শেখ হাসিনার নতুন মন্ত্রিসভায় তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ার পর থেকে রাষ্ট্রের বিভিন্ন বিষয়ে ব্রিফও করেছেন। সর্বশেষ হাসিনা সরকারের পতনের পূর্বদিন ৪ আগস্ট সরকারের কঠোর অবস্থানের কথা সাংবাদিকদের জানান মোহাম্মদ এ আরাফাত।